সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে প্রিয় পত্রিকা মানে সাপ্তাহিক পত্রিকা নিয়ে। সবসময় যদি সাপ্তাহিক পত্রিকাগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন। তো পেজটি দেখতে পাচ্ছেন শুক্রবার সাপ্তাহিক 7 জুলাই 2023। তো প্রথমেই দেখতে পাচ্ছেন কর্মসংস্থান ব্যাংক থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 257 জন। এরপর দেখতে পাচ্ছেন সরকারি কর্ম কমিশন সচিবালয় থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 1654 জন। এরপর দেখতে পাচ্ছেন কারা অধিদপ্তর থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদের সংখ্যা 369 জন। একটি বিষয় আপনাকে বলে রাখি, সাপ্তাহিক পত্রিকাটির মধ্যে যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে, আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন। কারো যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে একদম ফোন দেবেন না। এবং সেই সাথে এখানে সাপ্তাহিক পত্রিকার প্রত্যেকটা সার্কুলারের পুরো ভিডিও যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনি ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়িয়া থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 52 জন। জেলা প্রশাসকের কার্যালয় পাবনা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 30 জন। সাধারণ বীমা কর্পোরেশন থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 178 জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 78 জন। জেলা পরিষদ লক্ষ্মীপুর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 8 জন। এবং বাংলাদেশ কোস্ট গার্ড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 27 জন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 544 জন। এবং সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 64 জন। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 42 জন। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 7 জন। জেলা প্রশাসক কার্যালয় সিরাজগঞ্জ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 37 জন। এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 24 জন। এবং ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 36 জন। যেহেতু সাপ্তাহিক পত্রিকাটি 4 পাতা হয়ে থাকে, তো প্রথম পাতার বিস্তারিত কিন্তু আপনি দ্বিতীয় পাতায় পেয়ে যাবেন এবং তৃতীয় পাতায় পেয়ে যাবেন। তো এখন আমরা চতুর্থ পেজটিতে চলে যাচ্ছি। তো চতুর্থ পেজটিতে রয়েছে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক। এই সার্কুলারটি ভুয়া, অবশ্যই কিন্তু প্রতারিত হবেন না, অনেকেই কিন্তু অলরেডি প্রতারিত হয়েছে। তো এখানে ভুলেও আবেদন করতে যাবেন না। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজের প্রথম পাতার দ্বিতীয় পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন। এবং জেলা প্রশাসকের কার্যালয় টাঙ্গাইল থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 41 জন। বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 37 জন। ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 16 জন। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 87 জন। তো এই হচ্ছে এই সপ্তাহের পত্রিকা। আশা করি পুরো পত্রিকাটি বুঝতে পেরেছেন। সবসময় যদি এই ধরনের সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।